অশ্বত্থ গাছের ডাল কাটা হবে ছাতের উপরে। ওই যে ছাতের কভার করবে না, শেড দেবে, সেই জন্যে ডাল তো কাটতে হবে। পুরো ছাদটা তো একদম ছেয়ে গেছে না, সেই জন্যে এই যে অশ্বত্থ গাছকে পুজো করা হবে। আর গুড়াদা এসছে, এই যে পুজো করতে হবে। মা এক্ষুনি ডেকে গেল আমাকে। এই যে দেখুন, এটা নিচে ঠাকুরের থান আছে তো, ওই জন্য পুজো না করে হাত দেওয়া যাবে না আর কি। সেই জন্যে গাছ পুজো করা হবে, তারপর ডাল কাটা হবে। মর্নিং, পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতোই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে 10:30। আমরা এই সময় মাত্র সব জলখাবার খেলাম। তো আর হয়েছে, আমার মিস্ত্রি এসছে কাজ করতে। একজনই এসছে, দুজন আসে তো, তা ডাক্তার সাহেব বারণ করে দিয়েছে, বলছে ছোটো ছোটো কাজ আছে লক্ষণদা তুমি করে দাও। তাই ওই একাই এসছে, তাকেও চা জলখাবার খাওয়ালাম। খাইয়ে পুজো টুজো তো সকালবেলায় করা হয়ে গেছে, ঘর দোর গুছানো হয়ে গেছে। এটাই আমার শান্তি লাগছে জানেন, একদম পরিপাটি করে একদম গুছানো হয়ে গেছে। পিছন দিকগুলো কি অবস্থা ছিল আপনারা তো ভিডিওতে দেখতেই পেতেন কিছু কিছু। বাবারে, আমার যেন দম আটকে আসতো জানেন তো। আমি ওরমভাবে বেশিক্ষণ থাকতে পারি না, আমি কেন, বোধহয় কেউই পারবে না। তো সেই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে মেজাজটা ওই জন্য ভালো হয়ে গেছে। চারিদিকে তাকিয়ে দেখলাম যে ঘর আমার গুছানো সুন্দর পরিষ্কার রয়েছে, ভালো মেজাজ ঠিক হয়ে গেছে। তো যাই হোক, এই গিয়ে রান্নাটা বসাবো। হ্যাঁ, আর হুটোপাটি করতে ভালো লাগে না, কীরকম গরম বলুন তো। আর কদিন খুব হুটোপাটি গেল, খুব হুটোপাটি গেল। তারপরে কালকে তো মানে এতটাই জিম করিয়েছে না, কালকে এক নাগাড়ে একদম ট্রেডমিল, সাইক্লিং, কার্ডিও, উপরে দোতলায় গিয়ে আবার সেই কি বলে ওগুলোকে, ওই কালকে আবার আমাকে করেছে ওই যে ওজন করে। তাই ডাক্তার সাহেব বারণ করছে, বলে না তোমাকে ওই সমস্ত ওজন টোজন তুলে করতে হবে না, তুমি এমনি হালকা এক্সারসাইজ করো, ট্রেডমিলে হাঁটো, পেটের এক্সারসাইজ করো, ওই সব বাইসেপ ট্রাইসেপ তোমাকে বানাতে হবে না। তো দেখি আজকে গিয়ে বারণ করো, আর ওগুলো আমার ইচ্ছেও করে না করতে। তো যাই হোক, কালকে প্রচুর খাটিয়েছে সবাইকে আমাদের, যার ফলে না বাড়িতে এসে আর হাঁটু সোজা করতে পারছি না জানেন তো। তারপরে রাত্রেবেলায় ভলিনি লাগিয়ে শুয়েছিলাম। সকালবেলায় উঠে দেখছি না বাঁ হাঁটুটা, এবার বাঁ হাঁটুটায় কী হয়েছে বলুন তো, যোগা তো করছি, এমনি তো নিকাপ পরাই থাকে, ডাক্তার সাহেব তো বলে দিয়েছেন নিকাপ পরেই যাবে, কিন্তু বাঁ হাঁটুটা কী হচ্ছে, সেদিন যোগা করছি যখন, এমনি ট্রেডমিলে হাঁটার সময় বা সাইক্লিং করার সময় টের পাইনি, যোগা করার সময় দেখছি ডান দিকটায় আমি ইজিলি করতে পারছি, কিন্তু বাঁ দিকটা করতে গেলে না বাঁ হাঁটুটার মধ্যে একটু কনকন করে উঠছে। তো যোগার যিনি মাস্টার স্যার বলছে, বলে ওটা করতে করতে আপনার ঠিক হয়ে যাবে, আর কিছুটা আপনার মানসিকও মনে হচ্ছে, আপনি ভয় পাচ্ছেন যে পায়ে লেগে যাবে। তা এসে ডাক্তার সাহেবকে বলছিলাম, বলে ও ঠিক আছে, তুমি 1 বছর বাদে আবার করছো তো ওই জন্য ওই রকম হচ্ছে। আমাকে বলছে, কেন বৌদি আপনি তো ভালো করছেন যোগা, সুন্দর হচ্ছে, আপনার এই বয়সে আপনি এত সুন্দর করছেন, তো ভালো হচ্ছে। তো তো যাই হোক, ডাক্তার সাহেব বলছেন না করো, করতে 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 ঠিক হয়ে যাবে, তবে সাবধানে করবে, হুটো পাটি করবে না, আস্তে আস্তে সাবধানে করবে, করলে তোমারই উপকার হবে। তো যাই হোক, আজকে তো আবার যোগা ক্লাস আছে, তো যাব দেখি। তার আগে তো ঘর সংসারের কাজ সমস্ত করতে হবে, তাই না? তো কালকে বেরিয়েছিলাম, আজকেও আবার ভাবছি একটু যিশুকে নিয়ে বেরোবো, কারণ ওই টুকিটাকি জিনিসপত্র নেই, সব শেষ হয়ে গেছে। আর ডাক্তার সাহেবকে আর কখন বলি, সে তো বেচারি নার্সিংহোমের কাজও আছে, আবার এদিকে কাজ হচ্ছে, সামলাচ্ছে, 14 বার কলকাতা দৌড়চ্ছে, হলদিয়া দৌড়চ্ছে, তাকে আর কি বলি, আমিই করে নেব। তো দেখি, আজকে তো তাড়াতাড়ি ফিরবো, ফিরে ভাবছি যিশু যদি ঘরে থাকে তাহলে বলবো আমাকে একটু নিয়ে চ। তো যাই হোক, চলুন গল্প পরে হবে, এখন আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দুধটা বসিয়েছি, আমার যিশুকে একটু কফি করে দেবো। এই যে কফি রেডি করেছি, দুধটা একটু ফুটে যাক, এখনও দুধটা ফুটায়নি তো, সেখান থেকেই দুধ একটু 1 কাপ দুধ তুলে এনে ওর জন্য কফি করে দেবো আর কি, সেই জন্য অপেক্ষা করছি দুধটা ফুটে যাক একটু। রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে আর একটা তরকারি হয়ে গেছে, আনাজপাতি কিছু নেই। এবার আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি না, এখন ব্যস্ত তো ছিলামই, এবার সংসার জীবনের বাইরেও আরেকটু ব্যস্ত হয়ে পড়েছি। তো সব মিলিয়ে ব্যস্ততা এমন বেড়ে গেছে না যে আর সময় করে উঠতে পারছি না। দেখি
কালকে তো ছুটি আছে, শনি রবি দুদিন ছুটি আছে। ওই দুদিনে ভাবছি একটু আনাজ বাজারও করে নেবো। মাছও শেষ হয়ে গেছে, মাছের মাসিকেও খবর দিতে হবে। আর যদি ডাক্তার সাহেব নিয়ে আসতে পারে সময় করে তো ভালো, কালকে করে নেব। দেখি, বললাম না ব্যস্ততা আমার এতটাই বেড়ে গেছে এখন, যে কারণে আপনাদের সঙ্গে ভালো করে কথাও বলতে পারছি না। আর সংসারের কাজ সামলে সব সামলে হাঁপিয়ে উঠে পেয়েছি। এবার সত্যিকারের একদম হাঁপিয়ে উঠছি, বুঝলেন তো। কিন্তু নিজেকে যে আমি এই সংসার জীবনের বাইরে যে ব্যস্ত করে ফেলেছি, ভালো লাগছে জানেন। আমাকে ওখানে সবাই কি বলছে জানেন, বলে তোর মধ্যে যদি এত গুণ আছে তাহলে তুই বাড়িতে বসে আছিস কেন। ওখানে অনেকেই আছে, নতুন আলাপ হয়েছে, যা হয়েছে তাদেরকে বলছিলাম যে এরকম আলোচনা হচ্ছিল আর কি, যে আমার নাচের ডিগ্রি আছে, গানের ডিগ্রি আছে, তারপরে আমার আবৃত্তির, আমি বাড়ি চলো দেখবে কত আবৃত্তির প্রাইজের বই আছে আমার। সব শুনে টুনে ওখানে প্রত্যেকে বলছে এত যদি গুণ আছে তোমার মধ্যে তাহলে তুমি ঘরে বসে থাকো কেন। আমি বলি এই দেখো কেন বসে থাকি এখন কে জানে, সুযোগ পাইনি। বাইরে বেরোলে তবে না একটার থেকে একটা মানে পরিচিত হতে পারবো, বলুন। এই হচ্ছে ব্যাপার। আপনাদের তো অনেক দিন ধরেই বলছিলাম যে আমি একজন গানের ভালো টিচার খুঁজছি। কিছু না, গানের ডিগ্রি আছে, গান শিখেছি বহু বছর, সবই ঠিক আছে, কিন্তু মানে বহু বছর ধরুন না আমি গানের সঙ্গে সেভাবে আমার কোনো সম্পর্ক নেই। ওই নিজে নিজেই একটু গান প্র্যাকটিস করতাম। তো আপনাদের বলেছিলাম না যে আমি একজন এমন কাউকে চাইছি যে একটু আমাকে আধুনিক নজরুল ওইগুলো শেখাবে। আমি শুধু তো রবীন্দ্রসঙ্গীতই শিখেছি আর রবীন্দ্রসঙ্গীতের উপরেই ডিগ্রি করেছি, যা করেছি। তো আমি একটু চাইছিলাম, এবার নজরুল গীতিগুলো বা আধুনিকগুলো না আমি তুলতে পারি না, মানে ঠিক সুরে লাগে না, সেই জন্যে চাইছিলাম আর কি। আর একটু টাচে থাকা, একজন কেউ সঙ্গে থাকলে না একটু টাচে থাকা যায়, একটু হেল্প করবে, এই আর কি। তো সেরকম একজনকে পেয়েছি জানেন। ওই জিম করতে যাই, ওখানে ওই যে বললাম একটা মানে যেতে বাইরে বেরোতে হবে। ওরাও বলে তুমি বাইরে বেরোবে তবে তো সবার সঙ্গে পরিচিতি হবে, তুমি সব কিছু আস্তে আস্তে জানবে। ওই বললাম না একটা থেকে একটা জানতে পারছি সবার মাধ্যমে। তো ওখানে গিয়ে এরকম বলতে, তারপরে ওরাই একজনকে দিয়েছে। তো মেয়েটাকে পেয়েছি, সে আবার আমার জায়ের পরিচিত। এখানে সবাই তো আমার দেওরকেও চেনে, আমার হাজব্যান্ডকেও চেনে। ওই যে কালকে গেছিলাম ওখানে, তো ওখানে গিয়ে তো পরিচয় টরিচয় হলো সবার সঙ্গে। আমাদের পাড়ার অনেক মেয়ে বউ সবাই আছে ওখানে। তো সে একজন ভদ্রলোক শুনছি বলছে, আমার বান্ধবী পরিচয় দিচ্ছে, তা বলছে ও বড় কর্তার বউ। বলছে হ্যাঁ বড় কর্তার বউ। তার মানে সে চেনে আমাকে, আমি তাকে চিনি না। তারপরে এই যে আমার বান্ধবী আছে একজন শুক্লা, তার হাজব্যান্ডের হচ্ছে সোনার দোকান আর কি। তো সেখানে গিয়ে বসেছি, বসে একটু চা টা বিস্কুট টিস্কুট খাচ্ছি। তো গরম তো বেশি চা খেতে পারিনি, এক ঢোক খেয়ে আমি নারে আর খাবো না। তো তার হাজব্যান্ডই চা অফার করলো। তো তিনিও চেনেন, তিনিও বলছেন ও আচ্ছা ওই যে দাদা ব্লাড টেস্ট করে সেই দাদা স্ত্রী আপনি। আমি বলি হ্যাঁ। তো সবাই চেনে, অসুবিধা কিছু নেই, শুধু আমি ঘরে বসেছিলাম বলে আমি কাউকে চিনি না, সেভাবে কিছু জানতাম না। তো মেয়েটাকে পেয়েছি। এখন সমস্যাটা হচ্ছে কি জানেন, মানে আমি ঠিক বাড়িতে শিখতে চাইছি না। বাড়িতে শেখার না অনেক প্রবলেম, অনেক রকম প্রবলেম। আমি চাইছিলাম একটু মানে ধরুন কোনো গানের স্কুল টুল থাকবে, সেখানে গিয়ে গান তো জানি, জাস্ট একটুখানি টাচে থাকা। তো একটুখানি সেখানে গেলাম, গিয়ে গান টান শিখলাম, তারপরে একটু অনুষ্ঠান হলো, সেখানে যোগ দিলাম, এইরকম। বাড়িতে না মানে কি বলবো বলুন তো, অসুবিধা। এবার সে মেয়েটিকেও আমি বলছিলাম, আর তারও আবার বাড়িতে মানে আমি বলি তোমার বাড়ি থেকে স্কুল টুল তুমি করো না, বা তোমার বাড়ি থেকে তুমি শেখাও না। তো তারও আবার বাড়িতে শেখানোর, নিজের বাড়িতে শেখানোর অসুবিধা। তো সে বাড়ি বাড়ি শিখিয়ে বেড়ায়। এবারে আমার যে বান্ধবী, সে তার খুব ইচ্ছা আমি ওর কাছেই শিখি, কিন্তু মানে সেও নিজেও শেখে আর কি তার কাছে। এবার ব্যাপারটা হচ্ছে ওইটাই আর কি, বাড়িতে শিখতে চাইছি না। মানে কি বলুন, আমি চিরকালই স্বতন্ত্র, বুঝলেন তো, চিরকালই আমি স্বতন্ত্র স্বাধীন। আর আমি মানে ওই জন্য আমি বাড়িতে চাইছি না শিখতে, আমি চাইছি একটুখানি বাইরে গিয়ে শিখতে। এবার দেখি, ডাক্তার সাহেবকে বলছি, ডাক্তার সাহেব বলছেন আচ্ছা খোঁজ করো আরও, তা যদি না পাও তখন করবে, ওর কাছে শিখবে আর কি করবে। এখন দেখা যাক কি হয়। এই হচ্ছে ব্যাপার। দেখুন
কি করলাম, উচ্ছে সেদ্ধ, আর এখানে হচ্ছে অড়হর ডাল, হ্যাঁ, আর এইটা হচ্ছে বাঁধাকপির তরকারি। এখানে ওই যে ডাঁটা, লাউ, বেগুন যা যা ছিল সব দিয়ে একটুখানি বানিয়ে নিয়েছি আর কি। আর এইটা হচ্ছে এই যে ডিম ভাজা, আর এখানে হচ্ছে মাছের ঝোল। ব্যাস, এবার যিশু আসুক, এলে দুজনে একসাথে খেয়ে নেব। আর ডাক্তার সাহেব তো মুড়ি আর ঘুগনি খেয়ে বেরিয়েছে, এবার কখন আসবে কি করবে জানি না। তো এই আধা ঘন্টা হলো মানে ফিরেছি আমি। আজকে তো যখন বেরোচ্ছি তখন তো মেঘলা করে রয়েছে, মানে এই ঝড় নামবে, বৃষ্টি নামবে, কিন্তু যেহেতু যোগা ক্লাসটা ছিল বলে আমি গেছিলাম। তা আজকে হয়নি যোগা ক্লাস, এমনি আমরা ট্রেডমিলে হেঁটে তারপরে সাইক্লিং করে গল্প আড্ডা মেরে বাকি নিজেরা আজকে যে ট্রেনার মানে করাই আর কি, সেও নাকি আজকে আসে না, শুক্র শনি সে আসে না। তা নিজেরাই গল্প টল্প করে একটু ব্যায়াম ট্যায়াম করে আবার চলে এসেছি হাঁটতে হাঁটতে। এসে পরে যিশু দেখি রাস্তায় যিশুর সঙ্গে দেখা হলো, বাড়ি ফিরছে। তারপরে বলে, আসার পরে বলে, মা কোথাও কি বেরোনোর আছে? তো বেরোনোর তো আছেই, ভাবছিলাম শনিবার কালকে বেরোবো, তারপর দেখলাম এই সুযোগ, কে হাঁটে আর অত বলুন তো। আমি বলি হ্যাঁ বেরোনোর আছে, চ, বলে গেছিলাম। গিয়ে একটুখানি কাজ সেরে এলাম, এসে এই বসেছি আর কি। আর ভেবেছিলাম যে আমার তো কি বলে ওই চানাচুর বিস্কুট সব শেষ হয়ে গেছে, এই যে ডাক্তার সাহেব সব এনে দিয়েছে, 2 প্যাকেট বিস্কুট। তারপরে এই যে আমি একটুখানি তখন এত খিদে পাচ্ছিলো, একটুখানি কেটে খেয়ে নিয়েছি আর কি। চানাচুর, এই যে দেখুন বাদাম, তারপরে এই যে দেখছি কেকের প্যাকেট এনেছে। এসে কি দেখছি জানেন, এসে দেখছি ডাক্তার সাহেব ভাত খাচ্ছে। আমি কি হলো না, গাড়ি খারাপ হয়ে গেছিলো তার, সে দোকানে গেছিলো, সেখানে বসে বসে ঠিক করে ফিরে এসে তখন কটা বাজে, আমি ফিরেছি যখন তখন 6টা, হ্যাঁ, দেখি ভাত খাচ্ছে। তাই বলছে, বলে আমি আজকে আর রাতে কিছু খাবো না, আমার জন্য কিছু করো না, তোমাদের জন্য একটু রুটি আর এই করে নাও। তো এই রুটি আলু ভাজা হবে, আর আমি একটা ডিম ভেজে খেয়ে নেবো আর কি। তো যাই হোক, কাজ অনেক ছিল। তারপরে একটু গেছিলাম ডবল টোন মিল্ক পাওয়া যায় কি না, আমার গরুর দুধটা খাচ্ছিলাম, তো আমার ট্রাইগ্লিসারাইডটা না একটু বেড়ে গেছে। তো সেই জন্যই ডাক্তার সাহেব বলছেন, এমনিতে তো ডিম, ছানা, ভাজাভুজি সেসব তো বন্ধই, বলছে গরুর দুধটা খেও না, কি জানি গরুর দুধে বেড়ে গেল কি না। তা সে এমনিতেই আমাকে ডবল টোন মিল্ক খেতে বলেছিল। তা সেই খোঁজে গেছিলাম। সবসময় ওই দুধটা না পাওয়া যায় না এখানে, সবসময় টোন মিল্কটাই পাওয়া যায়। তা গেছিলাম, গিয়ে পেয়ে গেছি, একসঙ্গে একদম 2 প্যাকেট দুধ নিয়ে চলে এসেছি। দিয়ে আমাকে নামিয়ে দিয়ে আবার যিশু বেরোলো। আর আজকে রবীন্দ্র জয়ন্তী না, চারিদিকে সব অনুষ্ঠান হচ্ছে জানেন, আমরাও করবো অনুষ্ঠান। আজকে সকালেই তো আমাদের যাওয়ার কথা ছিল, তারপরে অত সকালে আমরা কেউ যাইনি, ওই কাছে পিঠে যারা আছে তারাই গিয়েছিল। আমরাও করবো রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান, আমাকে তো ডেকেছে, গান করতে হবে, আমরাও করব। যখন করব সেই দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদেরকে জানাবো, ঠিক আছে? তো চলুন, আমি এই যে কণা যদি এসে যায় সেই জন্যে সব খাবার রেডি করে দিয়ে আবার বেরিয়েছিলাম। তো চলুন, হ্যাঁ, পরে দেখা হবে, আমার কথা হবে। দেখুন ডাবল টোন মিল্ক কিনে এনেছিলাম 2 প্যাকেট, এই যে দুধটা ফুটালাম, একবারে ফুটিয়ে রেখে দিলাম একসাথে দুটো। ডাক্তার সাহেব বলছিলেন একটা প্যাকেট ফ্রিজে রেখে দাও আর একটা ফুটাও, খাওয়া হয়ে গেলে তারপরে আবার। তো তারপর যদি নষ্ট হয়ে যায়, এই প্যাকেট দুধগুলো না থাকতে চায় না, জানেন কেন আমি জানি না। বলে ফ্রিজারে রেখে দাও, তারপরে একটা শেষ হয়ে গেলে আবার একটা। আমি দরকার নেই, একসাথেই দুটো ফুটিয়ে রেখে দিই, তারপরে ওই রোজ একবার করে ফুটিয়ে নিলে না দুধটা ঠিক থাকে। তো এইটা দিয়েই আমি 2 রুটি খেয়ে নেব। আর ডাক্তার সাহেব তো আজকে কিছু খাবে না, ওই 6টার সময় ভাত খেয়েছে, আর সে কিছু খাবেই না বোধহয়। আর যদি খেতেই হয় একটু মুড়ি টুড়ি খাবে। যিশুও আজকে রুটি করা হলো, কিন্তু বলে মা রুটিটা আমি সকালে খেয়ে নেব, একটু ডিমের ভুজিয়া করে দিও, আর আমাকে এখন একটু মুড়ি, চানাচুর, আলু ভাজা দাও, আমি খেয়ে নিচ্ছি। তো ব্যাস খাওয়া গেছে, আর আমিও এইটা দিয়েই 2 রুটি খেয়ে নেব। তো যাই হোক, তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। কেমন লাগলো আপনাদের জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন। আমাদের আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।